আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কিভাবে খুব সহজভাবেই একটি গোলাপ ফুল তৈরি করে ফেলতে পারেন সেটি আজকের ভিডিওতে দেখানো হবে। তো চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি 2.5 মিলিমিটার কুশি কাটা নিয়েছি। হুক সাইজ কিন্তু 2.5 মিলিমিটার এবং উল সুতা আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি 1 2 3 এভাবে করে আমি মোট 48টি চেন করে নিব। সম্পূর্ণ গুনে গুনে আমি 48টি চেন করে নিব। 48টি চেন করার পরে আমি এই যে দেখুন, এই যে 1 2 3 4 5 5টি চেন বাদ দিব। 6 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5 5টি চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনে ডাবল ক্রোশে করে নেব। তো এই যে দেখুন 6 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। ছয় নাম্বার চেনে ডাবল ক্রোশে করার পরে এখন আমি আবারও নিচের দিক থেকে 1 2 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন দিব উপরে, 1 2 3 এবং ডাবল ক্রোশে যে করেছি সেই চেনের গোড়াতে আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এটা হচ্ছে ভি শেপ হচ্ছে। তো এই যে দেখুন একেবারে সেম চেনে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে ভি শেপ হলো। আবারও আমি এখন কিন্তু আর কোনো উপরে চেন দিব না। ভি শেপ যখন কমপ্লিট হয়ে যাবে একটি, তখন আর চেন দিব না, আমি ডাবল ক্রোশে করে নেব। এই যে নিচের দিক থেকে 1 2 3 নাম্বার চেনে, নিচের দিক থেকে 3 নাম্বার চেনে, তারপর আবারও উপরে 3টি চেন দিব ভি শেপ করার জন্য। তো এই যে দেখুন আমি 3টি চেন দিয়ে এই সেম ডাবল ক্রোশের গোড়াতেই আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করার পরে সেমভাবে ভি শেপগুলো আমি সম্পূর্ণ চেনে করে নেব। তো এভাবে করে একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন শেষেরটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। শেষে এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনই আছে একদম শেষে একটি ডাবল ক্রোশে দিলাম। 3টি চেন দেব উপরে 1 2 3। এরপরে সেম চেনের গোড়াতেই আমি আরেকটি ডাবল ক্রোশে করে শেষ করে দেব। তো হয়ে গেল আমার এই রাউন্ড কমপ্লিট। এই যে দেখুন এর আউটলুকটি এমন আসে দেখতে। এরপরে আমি এখন এই যে দেখুন একটি চেন দিব, কাজটি উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এখানে আমি এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে বাকি 2টি চেন দিয়ে দেব 1 2। এখন আমি এই ফাঁকাতে আরও 7টি ডাবল ক্রোশে দেব। এটা কিন্তু একটি সিঙ্গেল স্টিচ 2টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। বাকি 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে আর 3টি চেন সহ 8টি, মোট 8টি ডাবল ক্রোশে হলো। আমি গুনে দেখাচ্ছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশে আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন এই যে নিচের দিকে যে উল্টা পাশে যে ভি, সেখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব ফাঁকার ভিতর দিয়ে, কোনো চেনের ভিতর দিয়ে না। এই যে দেখুন জাস্ট ফাঁকাটার ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। হয়ে গেল। এরপরে আবার ফাঁকা, এই ফাঁকাতে 8টি ডাবল ক্রোশে দিয়ে দিব। সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে কোনো চেইন টেন দেওয়া লাগবে না, শুধু 1 2 3 4 5 6 7
এবং 8টি ডাবল ক্রোশে দিয়ে এরপর আবারও উল্টার দিকে যে ভির ফাঁকাটা আছে এই ফাঁকার ভেতর দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও পরবর্তী ফাঁকাতে 8টি ডাবল ক্রোশে, একটি ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, আবার পরের ফাঁকাতে 8টি ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ কাজটি আমি শেষ করেছি। তো এই যে দেখুন একদম শেষের পাপড়িটা করে আমি 3টি চেন দিব। 3টি চেন দিয়ে কুশি কাটা নিচের দিকে নামিয়ে নিব। 1 2 3 3টি চেন দিয়ে আমি কুশি কাটাটা এই যে একটি সিঙ্গেল স্টিচ দিব। সিঙ্গেল স্টিচ দিলে কুশি কাটা নিচের দিকে নেমে যাবে। এই যে দেখুন আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে কুশি কাটাটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। এরপর আমি একটি চেন দিয়ে এই সুতাটি কেটে দেব। সুতাটি একটু বড় করে কাটছি আমি, কারণ পরবর্তীতে সেলাইয়ের জন্য এই সুতাটি লাগবে, যাতে করে সেম সুতার দিয়ে সেলাই করতে পারি। এজন্য এই সুতাটি প্রথম থেকেই বড় রেখেছি। এখন আমি পিঙ্ক কালার সুতা দিয়ে বর্ডার দেব। বর্ডার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এই যে বর্ডারের জন্য সুতা অ্যাড করছি। সুতা অ্যাড করে একটি চেন দিয়ে দিলাম। পরের চেনে 2টি সিঙ্গেল স্টিচ দেব, 1 এবং 2। পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, একটি, তারপরের চেনে আবার 2টি সিঙ্গেল স্টিচ, 1 এবং এই চেনে 2টি, তারপরের চেনে একটি, এভাবে 1 2 1 2 করে সিঙ্গেল স্টিচ দিতে হবে। তারপরের চেনে 2টি, আমি একটি সম্পূর্ণ পাপড়ি দেখিয়ে দিচ্ছি। তারপরের চেনে একটি, তারপরের চেনে 2টি, 1 এবং 2। এরপরে এই যে দেখুন এই যে একেবারে 2টি পাপড়ির মাঝখানে একটি ফাঁকা আছে, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। হয়ে গেল। তারপরে আবার সেম ভাবে পরের পাপড়ি একটি, পরের চেনে একটি, তারপরের চেনে 2টি, এভাবে করে সম্পূর্ণ কাজটি শেষ করে দিতে হবে। 2টি একটি 2টি একটি এভাবে করে। তো এই যে দেখুন আমি সেম ভাবে সম্পূর্ণ কাজটি করে ফেলেছি। এখন আমি শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এই যে দেখুন এই যে 3টি চেন দিয়েছিলাম, এই 3টি চেনে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। 1 2 এবং আরেকটি দিয়ে দিব, একদম ফাঁকা দিয়ে আরেকটি দিয়ে দিব 3। তারপরে একটি চেন দিয়ে আমি এই সুতাটিও কেটে দেব। এই সুতাটিও আমি বড় রাখছি যাতে করে সমস্যা না হয়, পরবর্তীতে কেটে দেওয়া যাবে। গোলাপ যাতে যখন আমরা সুইয়ের সাহায্যে, এই যে একটি সুই নিলাম, সুইয়ের সাহায্যে আমি গোলাপ ফুল সেলাই করব। তো সেলাইয়ের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন শুরুর দিকের পাপড়িটা কিভাবে পেঁচাতে হবে। এই যে দেখুন এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করে গোড়া যে পিছনের দিক কিন্তু সমান সমান রাখবেন। পিছনের দিকে কিন্তু উঁচু নিচু রাখা যাবে না, সমান সমান করে এভাবে করে ধরে ধরে পেঁচাতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে পেঁচানো লাগছে। এই যে দেখুন কতটা সুন্দর একটি গোলাপ ফুল হয়ে গেল। এই যে দেখুন পেছনের সাইডে আমি এই যে সুতা যে বড় করে রেখেছিলাম সেখানে আমি সুই গেঁথে নিয়েছি। সেই সুই দিয়ে এখন আমি পেছনের সাইডটা সেলাই করে দেব। পেছনের সাইডটা কিন্তু একদম সমান আছে আমার, পেঁচানোর ফলে কিন্তু উঁচু নিচু হয় নাই। উঁচু নিচু যাতে না হয় তাহলে কিন্তু পাপড়িগুলো বসবে না সুন্দর করে। এই যে দেখুন সবগুলো একদম সবগুলো রাউন্ড কিন্তু নিতে হবে সুইয়ের মধ্যে। যে দেখুন আমি সবগুলো রাউন্ড নিয়ে এভাবে সেলাই করে দেব চারদিক থেকে। এই যে দেখুন একদম সবগুলো রাউন্ড নিয়ে এভাবে সেলাই করে দেব। এই গোলাপ ফুল আপনারা যে কোনো জামাতে বা যে কোনো টেবিল ক্লথ, টেবিল ম্যাট অথবা যে কোনো কিছুতে বসাতে পারেন, অনেক সুন্দর লাগবে। তো আমি একটি হাফ বডিতে বসিয়েছিলাম, অনেক চমৎকার লেগেছে। তো এভাবে করে আপনারা চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মজবুত করে সেলাই করে দিবেন।
সেলাই করার পরে এই যে দুই পাশের সুতা নিয়ে একসাথে গিট দিয়ে দিবেন যাতে করে মজবুত হয়। এই যে তো এভাবে করে আপনারা খুব সুন্দর করে রং বেরঙের গোলাপ ফুল তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় গোলাপ ফুল। আর মাঝখানের অংশটা একটু প্যাচ দিয়ে সেট করে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর দুই কালারের একটি গোলাপ ফুল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।